প্রিয় শিক্ষার্থী, আমি অমিত সরকার, প্রভাষক উচ্চতর গণিত, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এর আগের ক্লাসটি আমার দেখেছো। আমি সেখানে কিন্তু তোমাদের যেটা অনুশীলনী 7B এর 1 এবং 2 নম্বর অঙ্কগুলো সমাধান করে দিয়েছিলাম। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে তার পরবর্তী ক্লাস আমি 3 নম্বর ম্যাথ থেকে সমাধান করাবো। প্রিয় শিক্ষার্থী, এই প্রত্যেকটি সূত্র তোমাদের ক্লাসে কিন্তু প্রমাণ করে দেওয়া হয়েছে। আজকে আমার পড়ানোর জন্য এই সূত্রগুলো সহায়ক সূত্র হিসেবে প্রয়োজন হবে, তাই আমি আগে থেকে এগুলো বোর্ডে লিখে নিয়েছি। লক্ষ্য করো, 3 এর রোমান 1-এ যেটি দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, cos θ ইকুয়াল হাফ ইন্টু এক্স প্লাস 1/x, এটি দেওয়া আছে। এ নম্বর দাগে পাবো, এটি আমরা লিখি cos 2। এখন দেখো, আমি যেটা বোর্ডে লিখে নিয়েছি, এটা যদি তোমরা মনের ভিতরে এভাবে সুন্দর করে সূত্রগুলো সাজিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু তোমরা ম্যাথগুলো খুব সুন্দরভাবে পারবে। দেখো, cos 2 এর সূত্র আছে মূলত 1, 2, 3, 4টা। আমি কোন সূত্রটি লিখবো, অনেকে স্টুডেন্টরা প্রশ্ন করে, আচ্ছা 4টা সূত্র, আমি কোন সূত্রটি লিখবো? এটি বোঝার জন্য তোমাকে আসলে বোঝা লাগবে এটি কী দেওয়া আছে। দেখো, তোমার cos θ দেওয়া আছে, তার মানে এইভাবে চিন্তা করতে পারো, তোমার cos এ দেওয়া আছে, তাহলে তুমি এটা লিখলে লাভ না এটা লিখলে লাভ, কোনটা লিখলে লাভ? দেখো, এটা জানতে গেলে তোমার tan এর মান জানা লাগবে, এটা জানতে গেলে sin এ জানা লাগবে। বাট এই সূত্রটা যদি তুমি দেখো, cos এ জানলে হবে। তার মানে আমরা এটাকে লিখতে পারি কি 2 cos স্কয়ার θ মাইনাস 1। 2 cos স্কয়ার θ মাইনাস 1, অর্থাৎ আমরা এই দ্বিতীয় সূত্রটি ব্যবহার করলাম। তাহলে এখন যেটি হচ্ছে 2 ইন্টু এই cos θ এর যে মানটি আছে সেটা আমরা এখানে বসিয়ে দেব। cos θ এর মান আছে হাফ ইন্টু এক্স প্লাস 1/x তার স্কয়ার মাইনাস এখানে আছে 1। এখন লক্ষ্য করি আমাদের এখানে যেটি আছে, আমরা এখন এটিকে স্কয়ার করব। স্কয়ার করলে দেখো এটা 1/4 a প্লাস b তার হোল স্কয়ার। আমরা এখন এই সূত্রটি একটু অন্যরকম ভাবে লিখব। কিভাবে লিখব? প্রথমে লিখব a স্কয়ার প্লাস b স্কয়ার। b মানে কি? এটা হয়ে গেল প্লাস 2ab, 2 ইনটু x ইনটু 1/x। ওকে, তার মানে আমরা এই দ্বিতীয় বন্ধনীতে রাখলাম না, একটা ইনটু থাকলো, শেষে মাইনাস। আবারও বলছি, a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমি প্রথমে লিখেছি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab লিখেছি। তাহলে দেখো, এটার সঙ্গে 4 এর যদি কাটাকাটি হয়, বাইরে থাকে 1/2। আর এখানে যেটি আছে, আমি এই অংশটাকে লিখতে চাই যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এই অংশটাকে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, প্লাস এটা যদি বাদ হয় তাহলে এখানে থাকে হচ্ছে 2 মাইনাস 1। দেখো, এই হাফটাকে আমি গুণ করে দিতে চাই, একবার এই অংশের সঙ্গে গুণ করব, তাহলে থাকে হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। আর এই 2 সঙ্গে যখন হাফ গুণ হবে তখন হবে 1 মাইনাস 1। তাহলে এই দুটো 1 কিন্তু এবার বাদ হয়ে গেছে, তার মানে আমাদের যেটা থাকলো যে হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এটাই কিন্তু আমাদের ডান পক্ষ। এরপরে অবশ্যই লিখবে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। এখানে বলছে প্রমাণ করো যে, অর্থাৎ তোমরা লিখবে প্রুফ। ঠিক একইভাবে আরও একটি অঙ্ক এখানে আছে, সেটিকে বলছে, আমরা বিতে যাব। এরপরে বি নম্বরে বলছে cos 3θ। তাহলে এবার যদি দেখি, দেখো cos ট্রাইজের সূত্র আমি এই অধ্যায়ের প্রথম ক্লাসে সূত্রের প্রমাণে আমি তোমাদের দেখাচ্ছি। cos ট্রাইজে মানে দেখো 4 cos কিউব θ মাইনাস 3 কিউব। দেখো cos θ এর হোল কিউব, তাহলে cos θ এর মানটা আমরা এখানে বসাবো 4 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম যে হাফ ইন্টু এক্স প্লাস 1/x এই পুরো অংশের কিউব মাইনাস 3 ইন্টু cos θ এর মান বসাবো, দেখো হাফ ইন্টু লক্ষ্য করি এখানে 1/2 দুগুণি 4, 4 দুগুণি 8, তাহলে 1/, এখানে হলো 8। এই জায়গাতে আছে যেটি, এটা থাকছে x প্লাস 1/x হোল কিউব।
আর একটা লাইন আমরা পরে যে সূত্রটি বসাই, এখানে যেটা থাকে -3/2 ইন্টু এক্স প্লাস 1/x। তাহলে দেখো 4 আর 8 যদি কাটাকাটি হয় তাহলে এখানে যেটা হচ্ছে 1/2। আমরা এই সূত্রটি এবার লিখি। দেখো এখানে যেটা আছে a প্লাস b তার হোল কিউব, তারপরে আমরা প্রথমে বলতে পারি a কিউব প্লাস b কিউব 1/x তার হোল কিউব মানে 1/x কিউবই হয়। a কিউব প্লাস b কিউব প্লাস 3ab 3 into x into 1/x into x plus 1/x। এর সঙ্গে যেটি আছে সেটি হচ্ছে -3/2 into x plus 1/x। তাহলে আমাদের এই পরবর্তী লাইন আবারও বলছি a প্লাস b তার হোল কিউব মানে আমরা বলেছি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। দেখো এই হাফ আগে একবার এর সঙ্গে গুণ করবো, তার মানে আমাদের এখানে যেটা হচ্ছে হাফ ইন্টু এক্স কিউব প্লাস 1/x কিউব এরকম রাখলাম প্লাস এটা কিন্তু বাদ হচ্ছে। এই হাফ যদি এর সঙ্গে গুণ করি তাহলে এখানে আসে দেখো 3/2 ইন্টু এক্স প্লাস 1/x, আর এখানে শেষে থাকে -3/2 ইন্টু এক্স প্লাস 1/x। তাহলে দেখো এটি আর এটি কিন্তু বাদ হচ্ছে, তাহলে আমাদের যেটি উত্তর থাকছে সেটি হচ্ছে হাফ ইন্টু এক্স কিউব প্লাস 1/, এটি কিন্তু আমাদের রাইট সাইড। তারপর লিখবে অবশ্যই লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড রুট। এর পরবর্তী যে ম্যাথ আছে আমরা চলে যাব সেটিতে। দুই নম্বর, লক্ষ্য করে এখানে কি কি দেওয়া আছে। tan থিটা ইকুয়াল 1/3, tan phi ইকুয়াল 1/7। পার্থক্য গত ক্লাসে আমি sin 4 থিটার সূত্র তোমাদের আমি পড়িয়েছি, সেখানে বলেছি আসলে 4 থিটা মানে মনে মনে এভাবে চিন্তা করতে হবে যে sin 2 into 2 থিটা। এই 2 থিটা আসলে এখন a, 2 থিটা আসলে a, তার মানে আমরা কি লিখতে পারি 2 sin 2 থিটা। মজার বিষয় দেখো আসলে তোমার এখানে tan থিটা দেওয়া আছে, তাহলে tan থিটা যদি দেওয়া থাকে তাহলে 2 ইন্টু দেখো তো sin 2 থিটা থেকে sin 2 এর সূত্র থেকে tan দেওয়ার কোনো সূত্র আছে কি? অবশ্যই আছে। তার মানে এখানে দেখো কি লিখবে 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার। cos থিটার স্থলে কি লিখবে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই। তাহলে এবার যদি তুমি এখান থেকে মান বসিয়ে দাও এগুলো এখানে, তাহলে কিন্তু ম্যাথটি হয়ে যাবে। আবার ডান পক্ষ দেখো, ডান পক্ষে যেটি আছে cos 2 phi। তাহলে cos 2 phi থেকে দেখো এখানে tan phi এর মান দেওয়া আছে, তাহলে cos 2 phi থেকে তুমি ক্যারে যাওয়ার সূত্র জানো না? অবশ্যই জানো। তার মানে এখানে অবশ্যই কি লিখবে 1 মাইনাস tan স্কয়ার phi বাই, এখানেও দেখো tan phi এর মানগুলো বসায় দাও। tan phi এর মান 1/7, তাহলে স্কয়ার আছে লিখবে 1 মাইনাস 1/7 তার স্কয়ার, নিচে লিখবে 1 প্লাস 1/7 তার স্কয়ার। তাহলে এইভাবে যদি ক্যালকুলেশন করো দেখবে দুই পক্ষটা সমান হয়ে গেছে। আশা করি তোমরা এটা খুব সহজে কিন্তু করতে পারবে। আমি 3 নম্বরে চলে যাচ্ছি। তিন নম্বরে দেখো 3 এর রোমান 3 কি দেওয়া আছে tan স্কয়ার থিটা সমান ইকুয়াল 1 প্লাস 2 tan স্কয়ার phi। আচ্ছা, একটা জিনিস যদি আমরা দেখি এখান থেকে কি প্রমাণ করতে হবে, cos 2 phi অর্থাৎ বাম পক্ষে 2 phi অর্থাৎ phi এর যে টার্মটা আছে সেটাকে আমরা বাম পক্ষে নিয়ে আসতে চাই। তাহলে লক্ষ্য করো এইগুলোকে যদি দেখি যে tan স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল এখানে থাকলো 2, এটাকে 2 দিয়ে ভাগ করে দিই, তার মানে আমরা বলতে পারি এখান থেকে tan স্কয়ার phi 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে থাকে যে tan স্কয়ার থিটা মাইনাস 1/2।
প্রশ্ন হচ্ছে আমি এখানে 1/tan স্কয়ার করতে চাচ্ছি, কিন্তু কেন করতে চাচ্ছি অর্থাৎ লব আর ব্যস্তকরণ করে দিলাম, লব অনুপায় দিলাম। কেন দিলাম একটু পরেই তোমরা এটা বুঝতে পারবে। তাহলে উপরে 2 নিচে এখানে চলে আসলো tan স্কয়ার থিটা মাইনাস 1 ব্যস্তকরণ করেছি। তাহলে এবার দেখো আমি এটাকে যদি বিয়োজন যোজন বলে আসলে কিছু নাই, আমি বিয়োজন যোজন করবো। বিয়োজন যোজন করলে তোমরা অবশ্যই এটা সাইড নোট দিবে না, কারণ এটা যোজন বিয়োজন করে ব্যস্তকরণ করাটাই করা বোঝায়। তার মানে আমি যেটা করবো লব মাইনাস 1, তার মানে লিখবো 1 মাইনাস tan স্কয়ার 5, নিচে বলছি যে 1 প্লাস tan স্কয়ার 5। ঠিক আছে, এইখানেও দেখো প্রথমে 2 মাইনাস tan স্কয়ার থিটা মাইনাস মাইনাসে প্লাস 1, আর নিচে কি হবে 2 প্লাস tan স্কয়ার থিটা মাইনাস। লক্ষ্য করি আমি যেটা করেছি যে লব বিয়োগ হর বাই লব প্লাস হর, দুই জায়গায় একই কাজ করেছি। তার মানে আমরা এটাকে বলতে পারি, দেখো আমাদের প্রমাণের যে বাম পক্ষে আছে সেটা হয়ে গেছে, অর্থাৎ cos 2π এটা কিন্তু চলে আসছে। এই পাশে আমরা দেখতে চাই এখানে কি আছে, দেখো 2 আর একটা 1 মিলে হচ্ছে 3 মাইনাস tan স্কয়ার থিটা, আর নিচে যেটি আছে আমাদের এখানে tan স্কয়ার থিটা প্লাস। আমার বাম পাশটা কিন্তু তৈরি হয়ে গেছে, এখন ডান পাশটাকে তৈরি করতে হবে। ডান পাশে প্রথমে যদি দেখো প্রমাণে ওখানে আছে 1 প্লাস, তো তুমি যদি 1 প্লাস তৈরি করতে চাও তাহলে শুরুতে যে কাজটি করতে হবে যে হরে যেটা আছে সেটা উপরে লিখে দিতে হবে tan স্কয়ার থিটা প্লাস 1। আমিও এটা উপরে লিখে দিতে চাই যে tan স্কয়ার থিটা প্লাস 1, এটাকে আমি লিখে দিলাম। তাহলে প্রশ্ন হচ্ছে tan স্কয়ার থিটা প্লাস 1 এটা আমি লিখে নিয়েছি। আমার এখানে ছিল কত, ছিল 3, তার মানে সেখান থেকে 1 আমি লিখে নিয়েছি, তার মানে অবশ্যই এখানে আমাকে এখন লিখতে হবে 2 মাইনাস। আচ্ছা দেখো মাইনাস tan স্কয়ার থিটা থাকবে, আমি একটা ক্লাস এর মধ্যে নিয়ে নিয়েছি, তার মানে এখানে মাইনাস 2 tan স্কয়ার থিটা। দেখো একটা থেকে যদি দুটো বাদ হয় তাহলে মাইনাস tan স্কয়ার থিটা হবে, আর 1 যোগ 2 তার মানে 3। আচ্ছা উপর থেকে মুছতে চাই কিছুটা। পরের লাইন দেখি, বাম পাশ তোমার মিলে গিয়েছে, চাইলে এটা কন্টিনিউ করতে পারো। তাহলে এখানে লিখবো tan স্কয়ার থিটা প্লাস 1, এটাকে বাই, দেখো এটাকে হর, হরেও কি আছে tan স্কয়ার থিটা প্লাস 1 হলো, প্লাস লব থেকে এখান থেকে দেখো একটা 2 কমন গেল, 2 কমন গেলে 1 মাইনাস tan স্কয়ার থিটা, আর নিচে কি থাকছে 1 প্লাস tan স্কয়ার থিটা। দেখো এটা বাদ হচ্ছে, tan স্কয়ার থিটা প্লাস 1 যা 1 প্লাস tan স্কয়ার থিটাও তাই। তার মানে আমাদের দেখো প্রমাণটা হয়ে গেছে যে cos 2π ইকুয়াল, এটা দেখো এটা 1 হয়ে যাচ্ছে প্লাস নিউ। দেখো এই অংশটা কোন সূত্রে পড়েছে আমরা দেখি, এই অংশটা এই সূত্রটা পড়েছে, তার মানে এটাকে কি বলতে পারি cos 2। এটাই দেখানো হলো বা প্রমাণিত, যা বলবে প্রশ্নে তোমরা সেভাবে এটি কিন্তু অবশ্যই লিখে দেবে। আচ্ছা আমরা এবার দেখতে চাই যে 4 নম্বর যে ম্যাথটি আছে দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো 2 tan alpha 3 tan beta। প্রমাণের দিকে লক্ষ্য করো, বাম পাশে আছে যে tan আলফা মাইনাস বিটা ইকুয়াল অর্থাৎ ডান পাশে যে টার্মগুলো আছে সবগুলো বিটাতে, অর্থাৎ আলফাকে তোমাকে বিটাতে কনভার্ট করতে হবে। তাহলে দেখি আমি যদি এখান থেকে লিখে নিতে পারি অতএব tan আলফা ইকুয়াল কি লিখতে পারি, tan আলফা ইকুয়াল দেখো 3/2 tan বিটা। কেন আমি tan বিটায় নিয়ে নিলাম, tan আলফাকে আমি কিসে কনভার্ট করতে চাই, tan বিটাতে কনভার্ট করতে চাই। এবার দেখো আবার যদি উল্টো হতো, সব কিছু একবার যদি tan আলফায় থাকতো তাহলে লিখতাম ওদের tan বিটা সমান 2 tan আলফা বাই 3, এটা লিখতাম। আচ্ছা
এখন দেখি আমাদের এখানে বাম পক্ষ কি দেওয়া আছে। তার মানে এখান থেকে বলতে পারি tan a tan alpha minus tan beta by 1 plus আমাদের একদম জানা সূত্র tan a minus b সূত্র, tan a minus tan b by 1 plus tan a tan b, সেই সূত্র ব্যবহার করেছি। এরপরে যে কাজটি আমরা করব, tan alpha এর জায়গায় আমরা কি লিখছি বলো, 3/2 tan beta minus tan beta, আর এখানে লিখতে পারি 1 plus tan beta। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, এখানে লব এবং হরে উভয় জায়গায় লসাগু করলে হর হবে 2। তাহলে আমি এক্ষেত্রে আমি লব এবং হরে যদি কখনো লসাগু একই হয়, আমি বলি এটা লসাগু না করে যদি গুণ করে দাও, তাহলে তোমার দুইটা লাইন বেঁচে যায়। অর্থাৎ লসাগু করার চেয়ে যদি লব এবং হরকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে দেখো একটা লাইন কমে যাবে। তাহলে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে এখানে হচ্ছে 3 tan beta minus 2 tan beta। আবার বলছি, লবকে কি করেছি, 2 দিয়ে গুণ করেছি, হরকে আবার 2 দিয়ে গুণ করছি, 2 plus 3 tan square beta। দেখছো, অর্থাৎ একটা লাইন কিন্তু কমে যায়। তার মানে আমরা এখান থেকে আসলে 3টা থেকে যদি 2টা বাদ হয়, তাহলে থাকে কয়টা, একটা tan beta বাই নিচে আমার যেটা আসলো 2 plus 3 tan square। এরকম আসার পর এই পুরো টার্মকে আমি এখন সাইন এবং কজের মাধ্যমে ভেঙে নিব। ট্যানগুলোকে আমি সাইন এবং কজে নিয়ে নিব। তার মানে আমরা বলতে পারি উপরে আছে ট্যান বিটা, ট্যান বিটা মানে আমরা বলতে পারি সাইন বিটা বাই, নিচে দেখো 2 plus 3 into সাইন স্কোয়ার বিটা বাই, এটাও দেখো প্রায় একই রকম একটা টার্ম আছে। আমরা লসাগু করে গুণ করে উল্টাই দিব, আমরা লসাগু করবো এবং গুণ করে উল্টাই দেবো। লক্ষ্য করি সাইন বিটা বাই কস বিটা, এটাকে লসাগু করে গুণ করে উল্টাবো। লসাগু কি, কস স্কোয়ার বিটা, তাহলে গুণ করে উল্টাই দিলে উপরে চলে গেল কস স্কোয়ার বিটা। নিচে কি থাকলো 2 cos স্কোয়ার বিটা আর 3। এবার লক্ষ্য করো, আমি একটা কজ কেটে দিলাম, তাহলে উপরে কি থাকলো, উপরে থাকলো সাইন বিটা কস বিটা, আর নিচে কি থাকে 2 cos স্কোয়ার বিটা আর 3 সাইন স্কোয়ার। প্রমাণের দিকে আমরা যদি লক্ষ্য করি, প্রমাণে দেখবেন সব আমার এখানে cos 2 বিটা নিয়ে আসছে আর উপরে আসছে, তাহলে লবে এবং হরে আমি একটা করে 2 গুণ করে দিচ্ছি। দেখো লবে একটা 2 গুণ করে দিলাম, হরে একটা 2 গুণ করবো, তাহলে এর আগে একটা 2 গুণ আর 3 পরে একটা 2 গুণ করলাম। লাভটা কি হলো খেয়াল করি আমরা, যে 2 sin a cos a, দেখো এই সূত্র পড়ে গেছে 2 sin a cos a, তার মানে উপরটাকে আমরা কি বলতে পারি sin 2 বিটা, আর নিচে কি বলতে পারি 2 into 2 cos স্কয়ার বিটা। লক্ষ্য করো ওই এখানে দেখো এটা সূত্রটা লেখা হয়নি, খুবই ব্যবহৃত দুটো সূত্র, সেটা হচ্ছে 1 plus cos 2a 2 cos স্কয়ার a, আর যদি 1 minus cos 2a তখন হবে এটা 2 sin স্কয়ার a। সবসময় আমরা ব্যবহার করি। তাহলে দেখো 2 cos স্কয়ার a এই সূত্র পড়েছে, তখন আমরা বলতে পারি এটাকে 1 plus cos 2 বিটা, আর এখানে যেটা বলতে পারি 3 into 1 minus cos 2। নিচে থেকে যদি গুণ করে ব্র্যাকেট উঠায় দাও, তাহলে sin 2 বিটা, দেখো 2 এর কে 2 আর এখানে 3, তাহলে 3 2 আমাদের মিলে হচ্ছে যেটা হচ্ছে 5, ব্র্যাকেট উঠায় দিবা। আর এখানে কি থাকে 2 cos 2 বিটা minus 3 cos 2 বিটা, তার মানে দেখো দুটো থেকে 3টা বিয়োগ হয়ে যাচ্ছে minus cos 2 বিটা। তাহলে এটা যেটা দেখতে পারলাম যে আমার এটি কিন্তু ডান পক্ষ হয়ে গিয়েছে, এটাই আমার রাইট সাইড।
ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি 5 নম্বর ম্যাথটি খেয়াল করো, এই 5 নম্বরটি হচ্ছে একদম 4 নম্বরের অনুরূপ, তবে এখানে সব কিছুকে বিটায় কনভার্ট করেছি, ওখানে সব কিছুকে আলফায় কনভার্ট করতে হবে। আমি কিন্তু সেটিও আলোচনা করে দিয়েছি। তাহলে এতক্ষণ ধরে যারা আমার ক্লাস দেখেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর তোমাদের যেটা হোমওয়ার্ক সেটি হচ্ছে 3a রোমান 1 থেকে শুরু করে রোমান 5 পর্যন্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।